বন্ধুরা, ইতিহাসের জন্য সময় নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ। আমি ক্লাসে গিয়ে বিভিন্ন সময় দেখতে পাই যে ছাত্রদের এই সময়কাল সম্পর্কে ধারণাটা কিন্তু ঠিকঠাক মতো হয় না। আর সেই বিষয়টা পরিষ্কার করার জন্য ইতিহাসের শিক্ষক হিসাবে আমি পার্থ চক্রবর্তী ক্লাস 7-এর প্রথম অধ্যায়ে যেটা আছে ইতিহাসের ধারণা, তার মধ্যে যে সহস্রাব্দ, শতাব্দী ইত্যাদি বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমি কিন্তু খুব বেশি গুরুত্ব দিই। তার কারণটা কি? তার কারণটা হলো, আমরা দেখি যে ছাত্ররা যখন দেখছে যে অষ্টাদশ শতক, তারা ভাবছে 1801 থেকে 1899। আসলে তা কিন্তু নয়, 1700 থেকে 1799 অষ্টাদশ শতক। তো তাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে, বলছেন অষ্টাদশ শতক, গুনছেন 1700 থেকে কেন? তখন আমি একটা বাস্তব উদাহরণ, যে ধরো 47 ওভারের খেলা হচ্ছে, আমরা বলছি 47 ওভারের খেলা হচ্ছে, তাহলে কি বলবো? 47 ওভার 1 বল, 47 ওভার 2 বল? না, 46 ওভারের পরে সেই সময়টাকে আমরা বলি যে 47 ওভারের খেলা হচ্ছে। এইভাবে শতাব্দী, সহস্রাব্দটা আমরা বোঝাই। আর এর জন্য সব থেকে ভালো যেটা আমি করতে পারি সেটা হলো যে একটা টাইম লাইন ওদের সামনে দিয়ে, সেখানে খ্রিস্টাব্দ কখন শুরু হচ্ছে, তার আগেরটা খ্রিস্টপূর্বাব্দ, তারপরেরটা খ্রিস্টাব্দ, এইভাবে যদি সময়কাল তাদের মধ্যে ধারণাটা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তাদের এই ভুল হবার আর কোনো সম্ভাবনা থাকে না। এই জন্যই আমি এইভাবেই ক্লাসের মধ্যে ছাত্রদের এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। তো আপনারাও দেখলেন, এবং আপনারা যদি অন্য কোনোভাবে করে থাকেন আমাকে জানান।